নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিহিনির হেসেল। আর আমি মুনমুন আবারও আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ফিশ কোপ্তা কারি, যা এক কথায় খেতে অপূর্ব হয় এবং বানানোর পদ্ধতিটাও কিন্তু খুব সহজ। তাহলে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আসুন দেখে নিই। প্রথমে মাছের কোপ্তাটা বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে মাছ। এখানে আমি 3 পিস কাতলা মাছের পেটি নিয়েছি, যার ওজন 300 গ্রাম। মাছের পেটিগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কাতলার বদলে আপনারা চাইলে রুই, ভেটকি বা ভোলা মাছ অর্থাৎ আপনাদের পছন্দ মতো মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তো এই তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে মাছের পিসগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একদম হালকাভাবে ভাজবো। তার জন্য এটা আমি চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিচ্ছি। মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। খুব অল্প আছে এবং জাস্ট অল্প সময় ধরে এটা ভাজলেই কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে মাছ না ভেজে নুন হলুদ দিয়ে জলেও সিদ্ধ করে নিতে পারেন। তো মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি মাছের পিসগুলো তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। এরপর গ্যাস ওভেনে আবারও একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। তেল একটু গরম হলে এর মধ্যে 10-15টা চীনাবাদাম দিচ্ছি, 7-8টা কাজু বাদাম দিচ্ছি আর 8-10টা কিশমিশ এর মধ্যে দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 3টে এলাচ, 4টে লবঙ্গ, একটা জয়িত্রীর টুকরো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 7-8টা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ কুচনো আদা, অল্প একটু ধনেপাতা। পুরো জিনিসটা আবার আমি একটু মিডিয়াম লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলের মধ্যে এটাকে সিদ্ধ করতে হবে, তার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। সমস্ত জিনিসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ভাজা মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার মাছটাকে আমি বেছে নেব। তো মাছটার প্রথমে পেটি থেকে আমি চামড়াটা আলাদা করে দিচ্ছি। চামড়া এবং চর্বি জাতীয় অংশ থাকলে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই রান্নাটা সেটা দেওয়া যাবে না। চামড়াটা আলাদা করে নিয়েছি। এবার মাছটাকে কাঁটা থেকে বেছে আলাদা পাত্রে একটা রাখছি। পেটির মাছ নেওয়ার কারণে আমার মাছ বাছতে খুব সুবিধা হয়েছে। আপনারা চাইলে পেটি ছাড়া মাছের অন্যান্য অংশও নিতে পারেন। তো আমি এক এক করে সবকটা পেটি থেকে মাছ বেছে নিয়েছি। এবার এই মাছটা আমি রেখে দিচ্ছি। আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব। তো মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সার জারের মধ্যে আমি পুরো জিনিসটা দিয়ে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিমাণ একটা পেস্ট হয়েছে। এরপর বেছে রাখা মাছের মধ্যে আমি দিচ্ছি 2 চামচ কুচনো পেঁয়াজ, একদম মিহি করে কুচনো, 2টো কুচনো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন। মাছে অলরেডি নুন দিয়ে ভেজেছি, তাই অল্প করে নুন দেব। 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন চাট মশলা। আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট থেকে আমি 2 চামচ পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস আর 1 টেবিল স্পুন ছোলার বেসন। এখানে ব্রেড ক্রাম্বস এবং বেসনটা বাইন্ডিংয়ের ভালো কাজ করবে। পুরো জিনিসটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাটা যেন টাইট হয়, প্রয়োজন হলে আরও বেশি ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। মাখানো হয়ে গেলে হাতে একটু তেল দিয়ে ছোট ছোট কোপ্তার বল আমি তৈরি করে নিচ্ছি। বলগুলো তৈরি করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে রেখে দিচ্ছি। এবার বলগুলোর গায়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এটা একটা কোটিংয়ের কাজ করবে, কারণ গ্রেভিতে যখন আমি বলগুলো দেব তখন যাতে ভেঙে না যায়, তার জন্য এটা করা। সবকটা কোপ্তার বলের গায়ে কর্নফ্লাওয়ারের কোটিং করা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণ তেল এবং এই তেলের মধ্যে বলগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। ওপর থেকে একটু তেল আমি কোপ্তার বলগুলোতে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে। একটু নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে কোপ্তাগুলোকে ডুবো তেলে ভাজিনি, আপনারা চাইলে একদম ডুবো তেলেও ভাজতে পারেন। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে এগুলোকে আমি তুলে নিলাম।
একই রকমভাবে আমি বাদবাকি কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এবার গ্যাস ওভেনে যে ফ্রাইং প্যানে আমি মাছ ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই অল্প একটু তেল ছিল, তার মধ্যে আরও আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা সেটাও আমি ছিঁড়ে দিলাম, আর 1/2 টিস্পুন জিরে আমি এখানে দিয়ে দিলাম। এই সব কটা জিনিস ফোড়ন হিসেবে এখানে আমি ইউজ করছি। এবার তেলের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ আর 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা তেলের মধ্যে সরাসরি দিলে কালারটা খুব ভালো আসে। এরপর এর মধ্যে আমি যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। পুরো জিনিসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আবারও আমি জিনিসটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে বাটি ধোয়া একটু জল আমি দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়ে আমি দিলাম এই জলটা। দেওয়ার পর আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু রান্নাটায় আমি বাদাম ইউজ করেছি, যে কোনো সময় তলায় লেগে যেতে পারে, সেই জন্য একদম গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। এবার এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সসের বদলে আপনারা টমেটো পিউরি ইউজ করতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই, স্বাদ মতো নুন এবং 1 টিস্পুন চিনি। পুরো জিনিসটা আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা যাতে ভালো হয় তার জন্য এটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, অর্থাৎ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আরও 1/2 কাপ পরিমাণ জল আমি পরে অ্যাড করলাম। তো পুরো 1 কাপ পরিমাণ জল এখানে আমি দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি কোপ্তার বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবং তার আগে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কোপ্তাগুলো গ্রেভির সাথে যাতে ভালো করে ফুটে তার জন্য এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি আমি অ্যাড করছি। ঘিটা একটা আলাদা স্বাদ এনে দেয় এই রান্নাটায়, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ক্রিমের বদলে আপনারা চাইলে বাড়িতে থাকা মালাইও ইউজ করতে পারেন। আর যদি মনে করেন কোনোটাই নেই তো এটাকে স্কিপ করে যেতে পারেন। পুরো রান্নাটা আমার হয়ে গেছে। আমি 5 মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়ে এবার কোপ্তার বলগুলো এক এক করে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে রাখছি, আর ওপর থেকে একটু গ্রেভি আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেমন লাগলো জানানোর জন্য আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।